হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই লারাভেল টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমাদের এই লারাভেল টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাস। তো চলুন আমরা জেনে নেই প্রিভিয়াস লেসনে কী নিয়ে আলোচনা করেছিলাম। প্রিভিয়াস লেসনে আমরা আলোচনা করেছিলাম মূলত বেসিক ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে এমভিসি প্যাটার্ন এবং এমভিসি কীভাবে কাজ করে বা লাইফ সাইকেল। তারপর আমরা আলোচনা করেছিলাম কীভাবে আপনি লারাভেলের রিপোজিটরিটি ডাউনলোড করবেন। দেন আমরা আলোচনা করেছিলাম লারাভেল অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার নিয়ে, এবং লাস্টলি আমরা আলোচনা করেছিলাম রাউট এবং কিভাবে আপনি লারাভেলে রাউট ইউজ করবেন। একটু আমরা শর্টলি আলোচনা করেছিলাম রাউট নিয়ে। তো আশা করি আজকে আমরা রাউট নিয়ে আরও বিস্তারিত জানব। তো চলুন আমরা আজকে টপিকসগুলো একটু জেনে নিই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ফার্স্ট অফ অল হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন কনফিগারেশন। দেন আমরা আলোচনা করব কন্ট্রোলার এবং কন্ট্রোলার কিভাবে আপনারা ইউজ করবেন। সো এরই মধ্যে আমাদের রাউটের যে আরও বেশ কিছু খুঁটিনাটি আছে, এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি আমার প্রজেক্টটি ওপেন করে নিলাম। তো মূলত আমরা হচ্ছে কিভাবে ওয়েলকাম টু লারাভেল এই লেখাটিকে আপনি ইকো করাবেন এটা আমরা দেখেছিলাম, এবং আমরা একদমই ওয়েব ডট পিএইচপি বা রাউটস ফোল্ডারের ভিতরে যে আমাদের ওয়েব ডট পিএইচপি নামে ফাইলটি আছে সেটার ভিতরে আমরা ডিরেক্ট এটা লিখেছিলাম। তো আজকে ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে একটা রাউটের সাথে আপনি কিভাবে একটা ভিউকে বাইন্ড করে দিবেন। বাইন্ড বলতে আমরা হচ্ছে যদি আমাদের যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করেছি, সো আমাদের একটা রাউট থাকতো সাপোজ এরকম create_post ডট পিএইচপি। তো এই রাউটে গেলে যেটা ঘটতো যে আপনার হচ্ছে একটা ইন্টারফেস চলে আসতো। কীরকম ইন্টারফেস, আমি যদি একটু পেইন্ট করার চেষ্টা করি। সো যেটা হয়তো একটা পেজ চলে আসতো, পেজটা অনেকটা এরকম হয়তো যে এটা হচ্ছে টোটাল পেজটা। এখানে একটা থাকতো টাইটেল, তারপর থাকতো ডেসক্রিপশন, দেন হচ্ছে ক্যাটাগরিজ, দেন হচ্ছে ট্যাক্স। তো এটা কিন্তু হচ্ছে আমাদের HTML ফাইল, তাই না? সো পিএইচপিতে এটা করার জন্য আমাকে কি করতে লাগতো যে যখনই ওই রাউটটাতে কল করতো লাইক create_post, তখন সে কিন্তু এই ভিউটা দিয়ে দিত। সো আমরা কি লারাভেলে দিতে পারবো না? অবশ্যই পারবো। তো লারাভেলে যে ভিউটা ইউজ করে এটার নাম হচ্ছে ব্লেড ইঞ্জিন, ভিউয়ের জন্য যেটা ইউজ করা হয়। সো চলুন আমরা সেটা কিভাবে ইউজ করবেন এটা জেনে নিই। এটা একদমই সিম্পল। এটার জন্য যেটি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে আপনার প্রজেক্টের ভিতরে রিসোর্সে যেতে হবে। আমি আবার বলে নিচ্ছি, এই যে রিসোর্স, এই যে রিসোর্স ফোল্ডার, কোথায় গেল, এই যে রিসোর্স ফোল্ডার, এর ভিতরে ভিউজ। হ্যাঁ, এখানে আপনার ওই ব্লেড বা আপনার হচ্ছে HTML ফাইলটি অবশ্যই থাকতে হবে। তো চলেন আমরা আরেকবার করি, এটাকে ডিটেলস মোডে নিয়ে যাই, এটাই বেটার। এখানে আপনি এই যে রিসোর্সের ভিতরে ভিউসে এখানে ফাইলটিকে অবশ্যই রাখবেন। দেন আপনি কিন্তু এটা হচ্ছে আপনার নিতে পারবেন, কি বলে, আপনি হচ্ছে দেখাইতে পারবেন। যখনই রাউটে কল করবেন আপনি তখনই ওই ভিউটা দেখতে পারবেন বা শো করাইতে পারবেন। সো চলুন আমরা একটু দেখে নেই। আমাদের বাই ডিফল্ট এর ভিতরে একটা ফাইল থাকে, সেটা হচ্ছে welcome.blade.php। হ্যাঁ, সো আমরা চাচ্ছি যে এই ব্লেডটা ভিউ করব। অ্যাকচুয়ালি এই ব্লেডটা আমাদের ফার্স্ট অফ অল যখন আমরা প্রজেক্টটা ডাউনলোড করেছিলাম আপনার হচ্ছে লারাভেল থেকে, ডিরেক্টরি থেকে, তখন কিন্তু এই ওয়েলকামটাই বাই ডিফল্ট ভিজিবল ছিল। আমরা ওইটাকে মডিফাই করে একটা লেখাকে প্রিন্ট করেছিলাম, তাই না? সো চলেন আমরা জেনে নিই কীভাবে আপনি এটা ভিউ লোড করবেন। তো ভিউ লোড করার জন্য আমাদের হচ্ছে যেটি করতে হবে, ফার্স্ট অফ অল লিখতে হবে রিটার্ন করে দিতে হবে ফাংশনটাকে, যেহেতু এটা একটা ফাংশন, মানে এই যে কলাবল ফাংশন। সো রিটার্ন আপনি কি করবেন, রিটার্ন হচ্ছে ভিউ। তো এই ভিউ লেখা মানেই আপনার অটোমেটিক্যালি এই রিসোর্সের ভিতরে ভিউ পাথ পর্যন্ত সে পেয়ে যাবে। ঠিক আছে, এটা কোথায় কনফিগার করা আছে এই বিষয়গুলো বা এই ভিউ ফাংশনগুলো হচ্ছে একদম কোর কনসেপ্ট, এগুলো নিয়ে আস্তে আস্তে জানতে পারবেন। এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি এগুলো নিয়ে ডিসকাস করতে চাচ্ছি না। আপনি চাইলেও এই ভিউ পাথও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইখানে আপনি বলে দিলেন যে ওকে তুমি হচ্ছে কি করবা, এই ভিউসের ভিতরে চলে আসার পরে আমার এই যে welcome.blade এইটাকে হচ্ছে সে আউটপুটে দেখাবে, তাই না? সো এটাকে দেখাতে গেলে আপনি কি করতে হবে, এই নেমটা এখানে লিখতে হবে, welcome.blade.php, তাই না? বাট লারাভেল যেটা করে, আপনি যখনই এই যে রিটার্ন ভিউ বা কোনো একটা টেমপ্লেট ফাইলকে ভিউ করাবেন, আপনার এই যে এক্সটেনশন দেওয়ার কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে, বুঝতে পারছেন?
জাস্ট আপনি নেমটা দিয়ে দিবেন, সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে হ্যাঁ ভিউয়ের ভিতরে যেহেতু এটি আছে এটা অবশ্যই একটা ব্লেড ফাইল। ওকে, আবার যদি এখানে ফাইলের নেম ঠিক রাখেন, এখানে যদি ব্লেড আবার না দেন মানে ওয়েলকাম ডট পিএইচপি, তখন কিন্তু দেখবেন যে সিএসএস পাচ্ছে না বা ফাইল পাচ্ছে না, যখন যেটা আর কি ইরর জেনারেট করে দেয় সে। তো আমি যদি এবার সেমিক্লোন দিয়ে শেষ করে দেই অ্যান্ড এখানে গিয়ে রিলোড করি, এইটা অবশ্যই না, এটা আমি মুছে দিচ্ছি। স্ল্যাশ, আমাদের রাউটের নেম হচ্ছে এখানে দেখেন স্ল্যাশ, বা রাউটের নেম না অ্যাকচুয়ালি রাউটের ইউআরএলটা হচ্ছে স্ল্যাশ। সো স্ল্যাশ দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের হচ্ছে লারাভেলের যে ব্লেডটি আছে এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তার মানে হচ্ছে আমরা যখনই কোনো ভিউকে ডিরেক্ট আমরা হচ্ছে ইউজারকে দেখাবো, তখন অবশ্যই ভিউ লোড করার জন্য আমাকে রিটার্ন ভিউ, তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতরে ফাইলের নেমটি লিখে দিতে হবে, অ্যান্ড সেই সাথে ভিউসের ভিতরে এটার এক্সিস্ট থাকতে হবে। ওকে, চলেন এবার একটা ইন্টারেস্টিং বিষয় জেনে নেই, সেটা হচ্ছে যে সামহাও বা আপনি ভুল করে ধরেন যে এখানে একটা নাম লিখছেন আর হচ্ছে আবার এখানে ভিউয়ে আপনি আরেকটা নাম বলে দিয়েছেন, লাইক আমি যদি ওয়েলকামের বদলে ওয়েলকামস বলে দিই, তাহলে কি হয় বিষয়টা দেখেন, সে একটা ইরোর জেনারেট করে দিয়েছে, রাইট, ভিউ ওয়েলকামস নট ফাউন্ড। বাট এইরকম কিন্তু ইরোর বা হচ্ছে ইউজারকে এরকম ইন্টারফেস দিয়ে একদমই হচ্ছে আপনার উইয়ার্ড বিষয় বা উইয়ার্ড লাগে। সো এটাকে আমাদের যেটি করতে হবে, আমরা এটাকে জাস্ট হচ্ছে করব, মানে চেক করব যে এই ভিউটা আছে কি না, যদি থাকে সে ভিউ পাবে, না হলে সে সুন্দর একটা মেসেজ পাবে। এটা আমরা কীভাবে করব, আমরা কন্ডিশন বসাবো ইফ ভিউ, তারপর হচ্ছে EXIST এক্সিস্ট, মানে সেটা যদি থাকে কি কোনটা, এই যে ওয়েলকাম, এই ভিউটা যদি এক্সিস্ট থাকে তাহলে তুমি হচ্ছে দেন এই ব্লকের ভিতরে যাবা এবং হচ্ছে ওকে রিটার্ন ভিউ এই পেজটা করবা। আর যদি এলস হয় মানে না থাকে, সেক্ষেত্রে আপনার রিটার্ন না ইকো করে দিই সিম্পল একটা ভিউ নট ফাউন্ড। ওকে, চলুন আমার এইবার হচ্ছে তো চলুন এবার আমরা একটু টেস্ট করে দেখি ইরোর আছে কি না। ওকে, পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি। এখন ধরেন যে আমি যদি এখানে স্পেলিংটা ভুল করে দিই ওয়েলকামস, ওকে, তখন কিন্তু আমার এই ইরোরটা থাকবে না যে ভিউ নট ফাউন্ড, সে জাস্ট একটা মেসেজ দিচ্ছে, সরি এর আগে যে ইরোরটা ছিল মানে অনেক বড় একটা ইরোর, সেটা কিন্তু আর দেখাচ্ছে না আমাকে জাস্ট একটা সুন্দর SMS দিচ্ছে যে ভিউ নট ফাউন্ড। এই আপনার রাইট সাইডের যে ইরোরগুলো ছিল, ক্লাসের ইরোর, অনেক ফাংশনের ইরোর, এইগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো মূলত আমরা এটার মাধ্যমে জানতে পারলাম কিভাবে আপনি রাউট থেকে ডিরেক্ট একটা ভিউ লোড করাবেন, অ্যান্ড সেই সাথে ভিউটা এক্সিস্ট করে কি না, এক্সিস্ট করলে এটাকে আপনি কিভাবে শো করাবেন বা ইরোরটা হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এবার আমরা হচ্ছে আমাদের মূল টপিকসে ফিরে যাই, সেটা হচ্ছে কন্ট্রোলার। সো কন্ট্রোলার, তো আমরা যদি আমাদের একটু ডেফিনেশনটা লক্ষ্য করি, লারাভেল কন্ট্রোলার্স interact with views and models simultaneously when an HTTP request is made to the Laravel application or web application. The route receive the request, then call a method of the controller. The controller then communicates with the model to perform business logic. The controller method then loads the required views when needed. মানে আপনি যদি কন্ট্রোলারের কথা চিন্তা করেন, তো এটা চিন্তা করার আগে আপনি একটা PHP ফাইল নিয়ে চিন্তা করেন। ওকে, আমরা চলো একটু যাই, এডিটরে ফিরে যাই। সো এটা হচ্ছে এডিটর, আমি এখানে একটা ফাইল তৈরি করে নিই এমনিতেই, জাস্ট কোনো এক্সটেনশন ছাড়াই। তো ধরেন যে আমার এইখানে হচ্ছে HTML কোড আছে, ঠিক আছে, HTML কোড, তার ভিতরে থাকে হচ্ছে আপনার হেড, দেন থাকে হচ্ছে বডি পার্ট, বডি। সো আমরা কি করতাম, সিম্পলি যখন হচ্ছে একটা কোয়েরিজ করতাম, তখন কিন্তু কি করতাম, এই বডির ভিতরে বা হচ্ছে বডির উপরে বা একদম হেডের উপরে বা যে কোনো এক জায়গাতে আমরা হচ্ছে একটা PHP ব্লক তৈরি করতাম, দেন হচ্ছে PHP ব্লকটা এন্ড করে দিতাম এবং এর ভিতরে আমরা কোয়েরি লিখতাম। ধরেন যে কোয়েরি সিলেক্ট অল ফ্রম TBL পোস্ট, তাই না, এই সিলেক্টটা একটা হচ্ছে কানেকশনের ভিতরে আমরা পাস করে দিতাম।
তো এইটা কি হইতো যে হচ্ছে আপনার একই পেজে আপনি HTML কোডও লিখতেছেন, আবার আপনার হচ্ছে PHP লজিক ইমপ্লিমেন্টেশন কোডগুলো আপনি এখানে লিখতেছেন, তাই না? বাট এই যে একটা আপনার মানে মিক্সিং বিষয়টা, তো এইটা থেকে মূলত আপনি হচ্ছে মুক্তি পাওয়ার জন্যই হচ্ছে MVC প্যাটার্নটি, ঠিক আছে? তো MVC প্যাটার্নে কি হয়, এই ধরনের যত লজিক থাকে, বিজনেস লজিক থাকে বা ডেটাবেস আর হচ্ছে মডেল অ্যাক্টিভিটিস থাকে, সবগুলোই আমরা এই কন্ট্রোলারের ভিতরে লিখি, যার কারণে কোডগুলোর হচ্ছে রিডেবিলিটি অনেক বেড়ে যায়, অনেক ভালো লাগে এবং ইজিলি আপনি হচ্ছে ইররগুলোও হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে জেনে নেই কন্ট্রোলার কীভাবে তৈরি করে। সো আপনারা আই হোপফুলি বুঝতে পারছেন যে কন্ট্রোলার কি। কন্ট্রোলার মূলত হচ্ছে যে যেখানে আমরা আমাদের বিজনেস লজিকগুলো ইমপ্লিমেন্ট করি এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে ডেটাবেজ অপারেশন করতে পারি, বিভিন্ন ভিউ লোড করতে পারি, এটা হচ্ছে মূলত কন্ট্রোলার। তো চলুন আমরা জেনে নিই কীভাবে আমরা একটা কন্ট্রোলার তৈরি করতে পারি। তো আমি রুটে ফিরে যাচ্ছি, তারপর এখান থেকে আমি হচ্ছে টার্মিনাল ওপেন করতে পারেন, আবার গিটের ব্যাশ ওপেন করতে পারেন। সো আমি গিট ব্যাশটা ওপেন করে নিচ্ছি এবং আপনার হচ্ছে কন্ট্রোলার তৈরি করার জন্য যেটি লিখতে হবে PHP আর্টিজান মেক কন্ট্রোলার। সো আপনার হচ্ছে এই লারাভেলে আপনি যখনই কোনো কমান্ড দিতে যাবেন তখনই আপনার কিন্তু PHP আর্টিজান মেক এটা ফিক্সড, এই পর্যন্ত আপনাকে লিখতে হবে। তারপর আপনি হচ্ছে কি তৈরি করতে চাচ্ছেন, আমি চাচ্ছি কন্ট্রোলার তৈরি করব, এরপর হচ্ছে কন্ট্রোলারের নাম, তা আমি দিলাম যে চেক কন্ট্রোলার, ঠিক আছে? তো এইটা যদি আমি এখানে কমান্ডটা দেই তাহলে সে কি করবে, এই যে অ্যাপের ভিতরে HTTP দেন কন্ট্রোলার্স, এখানে একটা চেক কন্ট্রোলার নামে সে কন্ট্রোলার তৈরি করে ফেলবে। এখন আপনি যদি চান যে আমি একটা ফোল্ডারের ভিতরে তৈরি করব, লাইক হচ্ছে অ্যাডমিনের জন্য একদমই আলাদা একটা ফোল্ডার থাকবে, তাহলে জাস্ট আমি ফোল্ডারের নামটা দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার দেবো, তাহলে এখানে অটোমেটিক্যালি ফোল্ডারটাও তৈরি হয়ে যাবে এবং ফোল্ডারের ভিতরে ফাইলটাও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা মূলত জানলাম কিভাবে একটা কন্ট্রোলার তৈরি করবেন। তো পরের স্লাইডে ফিরে যাই। এবার আসেন যে হচ্ছে টাইপস অফ কন্ট্রোলার। কন্ট্রোলার অ্যাকচুয়ালি কত ধরনের কন্ট্রোলার, মোটামুটি আমি যে রিসোর্সগুলো কালেক্ট করছি এখানে আমি 4 ধরনের কন্ট্রোলার পাইছি। একটা হচ্ছে বেসিক কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা হচ্ছে যে আপনি যখনই CLI থেকে কমান্ড দিবেন কন্ট্রোলারের জন্য, সে কী করবে, বেস কন্ট্রোল ক্লাসকে কন্ট্রোলার ক্লাসকে এক্সটেন্ড করে আপনাকে একটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে দিবে, এর ভিতরে আপনি আপনার ইচ্ছা মতো মেথড তৈরি করতে পারবেন, অনেকটাই হচ্ছে ইন্টারফেস ক্লাসের মতো। দেন হচ্ছে রিসোর্স কন্ট্রোলার, এখানে মোটামুটি হচ্ছে 5টা ক্লাস বিল্ট ইন থাকে। এরপর API কন্ট্রোলার হচ্ছে আমরা যখন API নিয়ে কাজ করব তখন দেখতে পারবেন এই বিষয়টা একদমই ইজি বিষয়। এখানেও 5টা আপনার হচ্ছে ফাইল না 5টা মেথড বিল্ট ইন থাকে। আর ইনভোকেবল কন্ট্রোলার হচ্ছে আপনার সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, যেমন হতে পারে যে আমার একটা রাউট দিয়ে শুধুমাত্র একটাই অ্যাকশন ঘটবে, হ্যাঁ, তো এর জন্য তখন আমরা এই ইনভোকেবল কন্ট্রোলারটা ইউজ করব। আমরা মূলত হচ্ছে 1 এবং 2 নাম্বার নিয়ে বিশদ আলোচনা করব, API কন্ট্রোলার নিয়ে আলোচনা করব যখন API নিয়ে কাজ করব। আর API নিয়ে কাজ করতে গেলেই আমরা হচ্ছে ইনভোকেবলটার হচ্ছে এক্সাম্পল একটা পেয়ে যাব, এখানেও আমরা দিয়ে দিতে পারি, বাট আমরা টাইমটা আসলে নষ্ট না করে আমরা পরে যখন প্রজেক্টে আমরা করব, অ্যাকচুয়ালি প্রজেক্ট নিয়ে কাজ করব, প্রজেক্টের মধ্যে এগুলোর ইউজ হবে, তখন আরও ভালো আমরা ক্লিয়ার হয়ে যাব। ওকে, তো চলুন আমরা ফিরে যাই। আমরা হচ্ছে একটু আগে একটা কন্ট্রোলার তৈরি করেছিলাম। সো আমরা যে কমান্ডটি দিয়েছিলাম PHP আর্টিজান মেক কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলারের নাম দিয়েছিলাম, এটা মূলত হচ্ছে আপনার কি বলে বেসিক কন্ট্রোলার। তো এটা যদি আমরা একটু ওপেন করি আমাদের এডিটর দিয়ে, চলুন আমরা আমাদের এডিটর যাই, ফাইলের ডিরেক্টরিতে HTTP কন্ট্রোলার্স দেন হচ্ছে চেক কন্ট্রোলার। দেখেন এখানে কি হয়েছে, সে নেম স্পেসটা দিয়ে দিছে। তারপর এখানে যদি আমরা যেহেতু রিকোয়েস্ট নিয়েও কাজ করব, তো এটা আমরা পরে আলোচনা করি, এটা স্কিপ করে যাই। তারপরে কি হয়েছে দেখেন, সে কন্ট্রোলার ক্লাসকে এক্সটেন্ড করছে বা ইনহেরিট করছে, করে সে নতুন একটা ক্লাসে রূপান্তরিত হয়ে গেছে। এটা পুরাই ব্ল্যাঙ্ক দিয়েছে অ্যাকচুয়ালি। সো আপনি আপনার ইচ্ছা মতো এখানে আপনার অ্যাক্টিভিটিস ঘটাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে চান, আমি এখানে দেই ওকে, আমি হচ্ছে এখানে নামটা চেঞ্জ করে URCE রিসোর্স কন্ট্রোলার, এটা ডিলিট করে দিই এখান থেকে। তো
তো রিসোর্স কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এর সাথে হাইফেন দিয়ে আপনাকে আর দিতে হবে অথবা রিসোর্স বলে দিতে হবে, RESOURC রিসোর্স। তাহলে কি হবে, সে আপনার হচ্ছে রিসোর্স কন্ট্রোলার তৈরি করে ফেলবে। চলুন আমরা আর দিয়ে ইউজ করি যেহেতু একটু শর্ট। দেখেন এখানে রিসোর্স কন্ট্রোলার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে এবং এর ভিতরে বিল্ট ইন আপনার ইন্ডেক্স, ক্রিয়েট, স্টোর, শো, এডিট, আপডেট, ডিলেট, আমি মনে হয় 5টা বলেছিলাম, এখানে বেশি দেখি, ওটা ভুল হয়ে গেছিলো। 1 2 3 4 5 6 7টা মেথড বিল্ট ইন থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন। তো হচ্ছে এইবার আমরা দেখব কিভাবে আপনি একটা নর্মাল কন্ট্রোলারে অ্যাকশন ঘটাবেন এবং একটা রিসোর্স কন্ট্রোলারে কিভাবে অ্যাকশন ঘটাবেন। ওকে, আমরা হচ্ছে web.php-তে যাই, এখানে একটা রাউট তৈরি করি, রাউট গেট। আচ্ছা, এই রাউটের পরে হচ্ছে আপনার গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট এইগুলো কিভাবে আসবে, আমরা এগুলো পরে রিকোয়েস্ট একটা ক্লাস রাখবো, সেখানে আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। দেন আমি এখানে এটা হচ্ছে ইউআরএল দিচ্ছি, ইউআরএল নাম দিলাম সাপোজ বেসিক কন্ট্রোলার, বেসিক হাইফেন TROLL কন্ট্রোলার। তো বেসিক কন্ট্রোলারে আসার পরে আমরা এর আগে কি শিখেছিলাম যে এখানে একটা কলাবল ফাংশন লিখতাম, তাই না? কলাবল ফাংশন লিখতাম। তো কলাবল ফাংশন কিন্তু লিখেছিলাম কিসের জন্য, আমরা এইখানেই কোনো একটা অকারেন্স বা কোনো একটা ইভেন্টস ঘটার জন্য। সো আমরা এখন কি করব, যেহেতু কন্ট্রোলারে পাস করে দিব, সো আমাদের আর এটার প্রয়োজন নেই। ওকে, কোনটার প্রয়োজন নেই, আমাদের এই কলাবল ফাংশনটার আর দরকার নেই। আমরা এখানে কমা দিব, দিয়ে সিঙ্গেল কোট দিয়ে ফার্স্ট অফ অল যেটা করব, আমরা কন্ট্রোলারের নামটি এখানে দিব। এই যে কন্ট্রোলারের নাম দিলাম, দিয়ে @ দিতে হবে। তাহলে এই রাউটে আসার সাথে সাথেই লারাভেলের যে হচ্ছে আছে, ইঞ্জিন আছে, সে বুঝে যাবে হ্যাঁ আমার এই কন্ট্রোলারে যেতে হবে, এবং @এর পরে আমরা যেটা দিব সেটা হচ্ছে মেথডের নেম। সো আমি এখানে একটা মেথড তৈরি করি, পাবলিক ফাংশন ওয়েলকাম, ঠিক আছে? সো এটা তৈরি করলাম এখানে, কোথায়, চেক কন্ট্রোলার। এবার আমি এটাকে কপি করে জাস্ট @এর পরে বলে দিব, কি বলে দিলাম যে হ্যাঁ তুমি বেসিক কন্ট্রোলারে আসবা, আসার পরে হচ্ছে আমার বেসিক কন্ট্রোলার রাউটে আসবা, আসার পরে আমার হচ্ছে চেক কন্ট্রোলারে যাবা, গিয়ে ওখানে এই ওয়েলকাম নামে একটা মেথড আছে, সেখানে তুমি হিট করবা বা ওই মেথডটাকে তুমি কল করবা, যেভাবেই বোঝেন আর কি। ওকে, সো আমরা এটা বুঝে গেলাম যে হচ্ছে একটা রাউট থেকে ডিরেক্টলি আপনি কিভাবে একটা একটা রাউট থেকে কিভাবে আপনি কন্ট্রোলারের মেথডে বা ফাংশনে হিট করবেন। সো এই যে চেক কন্ট্রোলারে আমরা মেথডে চলে আসলাম, তাই না? সো এখন এই কন্ট্রোলারে কি হবে, আপনি চাচ্ছেন একটা মেসেজ দেখাবেন, জাস্ট সিম্পলি এখানে লিখে দেন ইকো বেসিক কন্ট্রোলার। সো আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এই রাউটে যাই, রাউটটা একটু কপি করে নিই, রাউট ইউআরএলটা অ্যাকচুয়ালি এই যে কপি করে নিলাম। এখন যদি আমি এখানে আমাদের বেস পাথের পরে স্ল্যাশ দিয়ে বেসিক কন্ট্রোলার দিই, তাহলে কিন্তু সেই জেলি এটা এখানে হিট করতে পারতেছে, তাই না? রাইট। সো এখন যদি আমি চাই যে না তুমি হচ্ছে আমাকে ভিউ দিবা, একটা ভিউ এখানে আমি দেখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, রিটার্ন ভিউ। আপনাকে রিটার্ন ভিউ দিলে কি হয়, আমরা একটু আগে বলেছিলাম যে রিসোর্স থেকে ভিউ পর্যন্ত সে চলে আসে। এখন জাস্ট এই ফাইলের নেমটা আমি বলে দিলাম যে তুমি হচ্ছে ওয়েলকাম লেখাটিকে ভিউয়ে দেখাও, এটা আমি কমেন্ট আউট করে দিই। তো এবার রিলোড করি, তার আগে একটা সেমিকোলন ইউজ করি। ওকে, রিলোড দেই, দেখেন আমার ভিউটি চলে আসছে। ফাইন না বিষয়টা, যে আপনি চাইলেও এই কাজটা কিন্তু ওয়েবের মাধ্যমে ডিরেক্টলি না করে কন্ট্রোলার দিয়ে করলেন, কোডও অনেক সুন্দর লাগে, আবার হচ্ছে আপনার কোড হচ্ছে অনেক সিকিউর থাকতেছে, ঠিক আছে? তো এটা আমরা করতে পারলাম মোটামুটি হচ্ছে একটা কিভাবে লারাভেলের রাউট থেকে আপনি ডিরেক্টলি কীভাবে কন্ট্রোলারে হিট করবেন এবং কন্ট্রোলার থেকে তার মেথডে কীভাবে হিট করবেন এটা। এবার যদি হচ্ছে আমরা করতে চাই, কি বলে, রিসোর্স কন্ট্রোলারে একটা মেথডে হিট করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে আমি ইন্ডেক্সটাতে হিট করব বা ক্রিয়েটটাতে হিট করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী করব, আমি জাস্ট এইটা হচ্ছে নিচে আরেকটা রাউট তৈরি করব, রাউট রিসোর্স রিসোর্স দিয়ে ফার্স্ট অফ অল আমার হচ্ছে প্যারামিটারটা বলে দিতে হবে বা রাউটের ইয়েটা বলে দিতে হবে, রাউট
লিঙ্কটা বলে দিতে হবে অ্যাকচুয়ালি, লিঙ্ক বা নেম যেটাই বলেন বা ইউআরএল যেটাই বলেন। তারপরে হচ্ছে এখানে আমরা কি করছিলাম, বেসিক কন্ট্রোলারের ক্ষেত্রে কন্ট্রোলার দিয়ে @ দিয়ে ফাংশন বলে দিতাম, তাই না? বাট আমাকে এখানে জাস্ট হচ্ছে তাকে কন্ট্রোলারের নেমটি বলে দিতে হবে এবং সেমিকোলন দিয়ে এন্ড করতে হবে। তারপর এখানে এটা বলে দিতে হবে, আমি লাইক দিলাম হচ্ছে পোস্ট। হ্যাঁ, এখন আমি হচ্ছে এই যে রিসোর্স কন্ট্রোলের ভিতরে এখানে ইকো করাই দেই পোস্ট ইন্ডেক্স, তারপর ইকো করে দেই পোস্ট ক্রিয়েট। ওকে, যেগুলো শুধুমাত্র গেট রাউটে কাজ করতেছে আমরা এইগুলো নিয়ে দেখাচ্ছি, আর বাকি যেগুলো আছে স্টোর, তারপরে হচ্ছে যে আপনার আপডেট ডিলেট, এগুলো নিয়ে আমরা হচ্ছে যখন টু অ্যাপ্লিকেশনগুলো বানাবো তখন একদমই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এটা তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো চলুন আমরা একটা জিনিস আর একটা মজার জিনিস শিখে ফেলি। এই যে আমরা এতগুলো রাউট তৈরি করলাম, এগুলো আমরা যদি হচ্ছে অ্যাট এ গ্লান্স কোথাও দেখতে পাই, অনেক সুন্দর হয় না বিষয়টা? তো এটার জন্য আমরা যেটা করব, এখানে গিয়ে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে বা আমাদের যেহেতু গিট ব্যাশ ওপেন করাই আছে, আমরা যদি এখানে লিখি php artisan r clone l, তাহলে দেখেন আমাদের রাউট চলে আসবে, মানে রাউটের লিস্টটা চলে আসবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে কয়টা রাউট আছে দেখেন, একটা /কন্ট্যাক্ট 2, বেসিক কন্ট্রোলার 3, আর হচ্ছে পোস্ট 4টা, তাই না? বাট এখানে আপনি দেখবেন যে আমরা অনেকগুলো রাউট দেখতে পাবো। ঠিক আছে, এটা ওপেন করলাম, তো দেখেন আমি যে স্ল্যাশ পেলাম, হ্যাঁ, এই যে এপিআই অর এটা বাদ, তারপরে হচ্ছে যে দেখেন এইবার কন্ট্যাক্ট এই যে আছে /কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে আমরা আরেকটা রাউট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে কি রাউট ছিল, এটা ছিল আমাদের বেসিক কন্ট্রোলার, তাই না? আমরা যদি এখানে একটু সার্চ করি Ctrl+F, সেটা এখানে সার্চ করা যাচ্ছে না। এখানে দেখেন বেসিক কন্ট্রোলার কোনটাতে পাইছে, এই যে বেসিক কন্ট্রোলার, ঠিক আছে, মানে মিস্টেক হয়ে গেছিল অ্যাকচুয়ালি। এখানে দেখেন এই যে /রাউট, বেসিক কন্ট্রোলার রাউট, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট রাউট, এই তিনটা রাউট আমরা পেয়েছি, তাই না? এই তিনটা রাউট হচ্ছে এই /কন্ট্যাক্ট বেসিক কন্ট্রোলার। বাট এখানে দেখেন আমরা এই যে রিসোর্স ইউজ করার কারণে কি হয়ে গেছে, আলটিমেটলি অনেকগুলো রাউট আমাদের বিল্ট ইন তৈরি হয়ে গেছে। কি পোস্ট ইন্ডেক্স, পোস্ট স্টোর, পোস্ট ক্রিয়েট, পোস্ট শো, তো এটা তৈরি হয়ে গেছে। এই পোস্টটা হচ্ছে বা এই ফার্স্টের যে আপনার হচ্ছে প্রিফিক্সটা আছে, প্রিফিক্স পোস্ট হচ্ছে আমাদের এই যে আমরা রাউটে দিয়েছিলাম এটা, আর বাই ডিফল্ট সে তার এই ইন্ডেক্স, স্টোর, ক্রিয়েট, শো, এগুলো হচ্ছে তার এই যে 7টা বা 8টা হচ্ছে মেথডের নেম। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়টি একদমই বুঝে গেছেন। হ্যাঁ, তো এখন যদি আমি চাই যে হ্যাঁ আমি হচ্ছে এই যে ইন্ডেক্স মেথডটিতে হিট করব, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সে আমাকে বলে দিচ্ছে যে তুমি post/index, দেখেন এখানে পোস্ট ক্রিয়েট লিখলে কি হবে, পোস্ট ক্রিয়েট মেথডে যাবে। হ্যাঁ, তো আমি যদি চাই যে ইন্ডেক্সে যাব, এখানে জাস্ট পোস্ট বলে তার ইউআরএল হিট করতে লাগবে। সো আমি এখানে বলি যে তুমি আমাকে হচ্ছে তোমার রিসোর্স কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে নিয়ে যাও, দেখেন পোস্ট ইন্ডেক্স দেখাচ্ছে। ওকে, আবার যদি এখন আমি যদি দেখতে চাই যে হচ্ছে আমি ক্রিয়েটটা দেখব কোথায়, এই যে ক্রিয়েট, সে বলছে post/ক্রিয়েট পাঠাও। ওকে, সো আমি এখানে বলে দেই যে তুমি আমাকে হচ্ছে ক্রিয়েটটাও দেখাও, দেখেন সে আমাকে ক্রিয়েটটাও দেখাচ্ছে। সো আমরা মোটামুটি জেনে গেলাম যে হচ্ছে আপনি রিসোর্স কন্ট্রোলারের মেথডগুলোতে কিভাবে অ্যাক্সেস করবেন এবং নর্মাল কন্ট্রোলারের মেথডগুলোতে কিভাবে অ্যাক্সেস করবেন। তো মোটামুটি হচ্ছে এইটার বেসিক কন্ট্রোলারের কনসেপ্টটা ছিল। তো পরের স্লাইডে আমরা ফিরে যাই। তো কন্ট্রোলারের লাইফ সাইকেলটা একটু আমরা জেনে নিই, যদিও আমরা হচ্ছে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো ধরেন একজন ইউজার এসে কোনো একটা ইউআরএলে ব্রাউজার ওপেন করে ইউআরএলে হিট করলো যে কোনো একটা সাইটের লগ ইন ইউআরএল দেখতে চাচ্ছে, হ্যাঁ, বা কোনো একটা সাইটে এসে ডিরেক্টলি চলে আসছে। কোনো একটা সাইটে আসার পরে সে দুই ধরনের অ্যাক্টিভিটিস ঘটে এখানে। এক হচ্ছে সে শুধুমাত্র ভিউ পায়, মানে ডাটাবেস থেকে কোনো ডাটা পায় না, আর একটা হচ্ছে যে ডাটাবেস থেকে ডাটা সহ ভিউ পায়। লাইক আপনি যদি কোনো একটা সিস্টেমের হচ্ছে জাস্ট লগ ইন পেজটাতে যান এবং হচ্ছে যদি আপনার এখানে ডেটাবেস থেকে কোনো কিছু নিয়ে না আসা থাকে, লাইক আপনার লোগো বা ফুটার, ধরেন যে এইগুলো কিচ্ছু নেই, এরকম একটা ব্ল্যাঙ্ক হচ্ছে আপনার পেজ আপনি লোড করাই দিলেন, ঠিক আছে, এখানে কিন্তু আপনার ডাটাবেস থেকে কোনো ডাটা নিয়ে আসতে হচ্ছে না, জাস্ট সিম্পলি তাকে লগ ইন পেজটা দিয়ে দিলেন এবং বললেন যে তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো।
হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আপনি যদি laravel.com-এ যান, সে কী করে, ডক্সের ভিতরে যান অ্যাকচুয়ালি, সে কিন্তু ভিউও দিচ্ছে, সাথে আপনাকে এই হচ্ছে ডেটাবেস থেকে ফাইলগুলো আবার আপনাকে ভিজেবল করে দিচ্ছে। ঠিক আছে, এখানে দুইটা অকারেন্স ঘটতেছে, একটা হচ্ছে শুধুমাত্র ব্লেডটাকে রিটার্ন ভিউ করাই দিচ্ছে, আর যখন ভিউ উইথ ডাটা দিচ্ছে তখন কিন্তু সে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসছে, মানে কন্ট্রোলারের ভিতর তখন আমাদের কি হচ্ছে, ডাটাবেস অ্যাক্টিভিটিসও আমাদের ঘটতেছে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে কন্ট্রোলারের লাইফ সাইকেল। এটা একদমই আমার তৈরি, এটা নিয়ে মানে হচ্ছে আপনার দ্বিমত থাকতে পারে, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এটা দিয়েছি যে আমার হচ্ছে এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র ভিউ পাবে, তখন আমি তাকে রিটার্ন ভিউ করে ফাইলের নেমটি বলে দিব, আর যদি আমার হচ্ছে ডেটার দরকার পড়ে তখন আমি ডেটাবেস থেকে বিভিন্ন বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করে আমি এগুলো নিয়ে এসে তাকে দেখাবো। তো এইটা ছিল মূলত হচ্ছে কন্ট্রোলারের কনসেপ্ট। তো চলুন আমরা এবার হচ্ছে কনফিগ সম্বন্ধে একটু শর্টকাট ব্রিফ করে নিই, অলরেডি হচ্ছে টাইম ডিউরেশন অনেক বেড়ে গেছে। তো আমি হচ্ছে আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি। তো যাওয়ার পর আমি এটা ওপেন করে নিই, নিয়ে আমাদের একদম রুট পাথে চলে আসি। তো লারাভেলের যত আছে মানে কনফিগারেশন, সেটা মূলত এই যে ইএনভি ফাইলে থাকে, এবং এটার সাথে সাথে আরেক জায়গায় থাকে, সেটা হলো গিয়ে আপনার কনফিগ ফোল্ডারের ভিতরে। আমি যদি এগুলোকে মিনিমাইজ করে দিই, এখানে হচ্ছে কনফিগ ফোল্ডার, এটার ভিতরে হচ্ছে আপনার এই যে ফাইলগুলো আছে। লাইক আপনি দেখেন এখানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে এই পাশে যে নেমগুলো আছে, অ্যাপ নেম, অ্যাপ ইএনভি, অ্যাপ কি, এগুলো কিন্তু কনস্ট্যান্ট ডিফাইন করে দেওয়া, এবং এইগুলো আপনি এই লারাভেল রিপোজিটরির যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, আপনি আপনার মতো কাস্টমও তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো হচ্ছে এইটা মূলত কনস্ট্যান্ট ডিফাইন করে তারা রাখছে, এবং এই সেম জিনিসটাও আবার এখানে আছে। তো আমরা একটু আলোচনা করি। এটা হচ্ছে অ্যাপ নেম। অ্যাপ নেম মূলত হচ্ছে যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার সময় কিন্তু তার হচ্ছে কাস্টম একটা নেম থাকে, তাই না? এটা হচ্ছে মূলত অ্যাপ নেম দ্বারা ডিফাইন করে দেওয়া থাকে। তারপর হচ্ছে অ্যাপ ইএনভি। ইএনভি হচ্ছে এনভায়রনমেন্ট, আপনাদের সবার লোকাল আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার 2 নম্বর ভিডিও রেকর্ড করা, কারণ এর আগের ভিডিওগুলো অলরেডি প্রায় 1-1.5 ঘন্টার উপরে চলে গেছিলো, যার কারণে আমি ওইগুলো কাট না করে নতুনভাবে রেকর্ড করতেছি। সো একটা অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট 2 ধরনের হয়, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে প্রোডাকশন। সো আপনি যখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিকে সার্ভারে হোস্ট করবেন তখন কিন্তু লোকাল রাখবেন না, তখন আপনার এটা প্রোডাকশনে যাবে। আর আমি যেহেতু হচ্ছে আমার এখানে লোকালি কাজ করতেছি, যার কারণে আমি লোকাল রেখে দিলাম। এরপর অ্যাপ কি, এটা মূলত লারাভেল বাই ডিফল্ট জেনারেট করে দেয়। তো আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন, এটা সিকিউরিটির কাজে আর কি অনেক ভাইটাল রোল প্লে করে। তো এটার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার টার্মিনালে যেতে হবে, গিয়ে আমি এটা ক্লিয়ার করে দিই, লিখতে হবে পিএইচপি আর্টিসান কি জেনারেট, আরে এটা মনে হয় ভুল হলো না, ঠিক আছে, মানে এই জেনারেট কি আর কি জেনারেটটা মাঝে মাঝে হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। তো দেখেন এটা আমার চেঞ্জ হয়ে যাবে, আগে ছিল OW, আমি যদি ওকে দিই চেঞ্জ হয়ে গেছে T8। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ ডেবাগ। অ্যাপ ডেবাগ মূলত হচ্ছে ডেবাগের কাজ করে, অর্থাৎ আমি যদি এখানে ফলস করে দিই তাহলে আমার এই অ্যাপ্লিকেশনের যত জায়গাতে ইরোর বা হচ্ছে কোনো ধরনের ট্রাবল দেখা দিবে আমি দেখতে পাবো না। ঠিক আছে, জাস্ট বলবে যে হচ্ছে 500 ইরোর বা 400 ইরোর, এই টাইপের কোনো একটা ইরোর থ্রো করে দিবে। তো আমি এটা ট্রু রাখবো। আর হচ্ছে এই যে অ্যাপ ইউআরএল যেটা আছে, সেখানে আমাদের হচ্ছে হোস্টিংয়ের বা ডোমেইনের নেমটা আমরা দিব, যদি সাবডোমেইন হয় সাবডোমেইন নেম ডট আমাদের ডোমেইন নেম দিব। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে কাজ করব, যে এটা ছাড়া অ্যাকচুয়ালি আপনি প্রজেক্টটা রান করতে পারবেন না, কিভাবে এটা করবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানকার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিবি কানেকশন অ্যান্ড হচ্ছে এই যে মেইল কনফিগারেশন। কারণ যেহেতু আমরা একদম বেসিক লেভেলে আসি, এই ব্রডকাস্ট, রেডিস, অ্যামাজন ওয়েব সার্ভিস বা সার্ভার, পুষার, এইগুলো নিয়ে তো আমরা এখন কাজ করতেছি না। যখন আমরা কাজ করব তখন এইগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। তো এই যে ডেটাবেজের যত কনফিগারেশন আছে, লাইক হচ্ছে ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আমরা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। বারবার প্রত্যেকটা ফাইল আলাদাভাবে দেওয়ার দরকার নেই। আবার এই কাজটা আপনি এই কনফিগের ভিতরে ডেটাবেজ ডট পিএইচপিতে এসেও কিন্তু এখানে করতে পারবেন, যে মাইসিকিউএল বা মাইস্কিউএলের জন্য এখানে আপনার ডেটাবেজের নেমটা দিতে হবে, তারপর পাসওয়ার্ড, তারপর যদি ইউনিক্স সকেট থাকে দিতে হবে, বা আপনার হচ্ছে ইএনভিতে দেওয়াও যে কথা, এই ডেটাবেস কনফিগের ভিতরে দেওয়াও সেম কথা। ওকে, আমরা তাহলে এই যে ইএনভিতে যে কনস্ট্যান্টগুলো আছে এগুলোতে কিভাবে অ্যাক্সেস করব। তো এটা একটা মানে থেকে যে ইস্যুস থেকে যায়। তো এটাতে অ্যাক্সেস করার জন্য আপনাকে যেটি করতে হবে, আমি ধরেন যে আমাদের ওয়েলকাম ব্লেডটাতে আসবো, এখানে লারাভেল লেখাটি আছে, আমি চাচ্ছি এখানে আমাদের অ্যাপ নেমটা দেখাবো।
আপনাকে হচ্ছে ব্লেড সিনট্যাক্সের ইয়েটা দিতে হবে, কার্লি ব্রেস দিতে হবে। এরপর আপনি যেহেতু ইএনভি ফাইল থেকে লোড করবেন, ইএনভি দিতে হবে এবং এর ভিতরে কনস্ট্যান্টের নেমটা দিতে লাগবে। আপনি যদি এবার রিলোড করেন, এখানে লারাভেল আছে, এখানে লারাভেল স্টার দেখাবে, দেখেন লারাভেল স্টার। সেমভাবে আপনি যদি আপনার কাস্টম কোনো কনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলেও কিন্তু এটা করতে পারবেন। জাস্ট সিম্পলি ইএনভি যে কোনো এক জায়গায়, আমি যেমন একটা দিয়েছি প্রজেক্ট অথর রুহিন, তো সেমভাবেই এই নেমটা কপি করে নিয়ে আমি যদি হচ্ছে এখানে দিয়ে দেই, তাহলে আমার এখানে দেখাবে রুহিন। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আপনি যখন প্রজেক্টের ডেসক্রিপশন কোথাও দিতে যাবেন তখন কিন্তু এটা কাজে লাগবে বা কাজে আসবে। সো এটা মূলত ছিল আমাদের হচ্ছে ইএনভির ছোটোখাটো ব্রিফ। আমরা প্রজেক্ট করতে করতে আরও অনেক জিনিস শিখে ফেলবো অ্যাকচুয়ালি, কারণ ভিডিও লেন্থ অ্যাকচুয়ালি অনেক হয়ে যায়। আপনি যখন ডিপলি আলোচনা করতে যাবেন আপনার ভিডিও লেন্থ অনেক বেড়ে যায়। তো আমরা যতটুকু না হলে নয় অতটুকু নিয়ে আলোচনা করলাম। তো চলুন আমরা জেনে নিই নেক্সট টপিক্সে আমরা কী নিয়ে আলোচনা করব। নেক্সট টপিক্স হিসাবে থাকবে মূলত আমাদের মিডলওয়্যার এবং আপনি লারাভেলে মিডলওয়্যার কীভাবে ইউজ করবেন, এটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো ওকে গাইস, সবাই টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।